বন্ধুরা, আমি অল্প ঘুরতে যাচ্ছি আজকে 1 তারিখ, সেজন্য অল্প মন্দিরে যাচ্ছি। দেখো গুয়াহাটিতে এখানে এসে পড়ছি হরে কৃষ্ণ মন্দিরে। এই তো গেট পেয়েছি, ভিতরে যাবো। অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক ভালো লাগছে। তোমরাও যদি আসতে চাও আসতে পারো, অনেক ভালো লাগে। এখন ভিতরে যাব। পায়ের জুতো নিয়ে আবার ঢুকতে দেয় না, ওইখানে রেখে আসতে লাগে। এই দেখো অলরেডি অল্প ঢুকে গেলাম। এখানে কি সুন্দর করে সাজিয়েছে, অনেক লোক এসেছে। এখন যাইতেছি। এখানে গিটার নেওয়ার জন্য বলছে, তো আমি আগেই কিছু বলি নাই, ভাবছি পরে নিয়ে নেব। তো এখন মন্দিরে ঢুকবো। তো মন্দিরটা আমি প্রথমতে ভাবছিলাম যে নিচেই আছে, তা দেখি না, উপরে আছে বিল্ডিং। তো এই যে প্রথমতে ভাবছিলাম এখান থেকে যেতে লাগে, তো একজনে ডেকে বললো যে ওইখান থেকে যেতে লাগে না, ওইখান থেকে নামতে লাগে। তো পরে এখান দিয়ে যেতেছি, ঢুকেই মানে অনেক ভালো লাগছিল, এত সুন্দর জায়গাটা। তো সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি, 2 তলা। ভাবাই জানা এত সুন্দর মন্দির। তারপরে দেখো অলরেডি এসে বললাম, এই দেখো ভিতরেও এসে গেলাম। অনেক সুন্দর, কত লোক এসেছে। তো মাসি ওরাও এসেছে, ওই দিক দিয়ে গেছে, আমি এই দিক দিয়ে গেলেও হয়, ওই দিক দিয়ে গেলেও হয়, এই দিক দিয়ে গেলেও হয়। তো মানে মালা টালা দেখছিলাম আমি, তুলসীর মালা আছে, সব রকমের মালা আছে। মানে কৃষ্ণ নাম নিতে লাগে। তারপর ওইখান থেকে সুজার নিচে এসে গেছে। এখন ভোগ খাবো। আর রাত্র হয়ে গেছে, এখন বাড়ি ফিরতে লাগবে না। কিন্তু আমার থাকতে ইচ্ছা করছিল, আরতি হবে বলে, সন্ধ্যা আরতি হবে 7টার থেকে, কিন্তু অত রাত্র তোমাকে তো থাকতে পারবো না, সেই জন্য মানে যেতে লাগবো। মানে লাইন ধরেছি ভোগ খাবো। তো বাই বাই, বলে মাফ করে দিও।